নামাজ কিভাবে পড়তে হয়, বেতের নামাজের বিভিন্ন পদ্ধতি, সহি হাদিস বিভিন্ন সহ আমার রাহে বেলায়েতের সালাত অধ্যায়ে বিস্তারিত লিখেছি। তবে আমার বড় কষ্ট লাগে নামাজের রোহানিয়াত সুন্নতের চেয়ে কাইফিয়াত আমরা গুরুত্ব দিই। অর্থাৎ নামাজের ভিতরে কতটুকু আমি আল্লাহ তাআলার সাথে কথা বলেছি, মোনাজাত করেছি, আল্লাহর সাথে তাসবিহ তাহলিল বেশি করেছি, কত দীর্ঘ সময় সেজদা করেছি, কত দোয়া করেছি, এই দিকে না তাকিয়ে 3 রাকাত কি 1 রাকাত, 1 রাকাত কি 3 রাকাত, এইটা নিয়ে মারামারি করি। অথচ হাদিসের আলোকে বোঝা যায় যে ওইটার গুরুত্ব বেশি, এইটার গুরুত্ব কম। নামাজের ভিতরে আমাদের ঝগড়া আছে। আমি চট্টগ্রামে গেছিলাম, তো আমাকে যারা আমার বই পড়েন, মহব্বত করেন, সহি হাদিসের চেতনায় উজ্জীবিত হন, অনেকে আসছে, যুবক, অধিকাংশ যুবক। একজন বলছে যে স্যার, প্রশ্ন করেছে লিখিত, আমরা তো এত কিছু বুঝি না, আপনাদের কথাই সহি হাদিস মতো চলার চেষ্টা করি, আপনাদের কথা পড়ে যা বুঝি, আমাদের জন্য কি হানাফিদেরকে তাদের নামাজ সহি করার কথা বলা জায়েজ হবে কিনা? আমি বললাম যে সহি হাদিসের সাথে হানাফিদের নামাজের পার্থক্য কতটুকু? অনেকে বলে হানাফিদের নামাজই হলো না, কারণ হানাফিরা বিনা অজুতে নামাজ পড়ে আর আমরা অজু করে নামাজ পড়ি, ঠিক না ভাই? হানাফিরা দক্ষিণ মুখে নামাজ পড়ে, আমরা পশ্চিম মুখে নামাজ পড়ি, ঠিক না? তো আমরা ওই চট্টগ্রামের প্রোগ্রামেই পার্থক্য শুরু করলাম। নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত কথা এবং কাজে প্রায় 1000 সুন্নত আমল আছে। আমরা খুঁজিয়ে খুঁজিয়ে 7টা ইখতিলাফ পাইলাম না। প্রথম ইখতিলাফ, আমরা হানাফিরা বলে নারায়ে তাকবীর আর আমরা বলি আল্লাহু আকবার, ঠিক না? তাহলে প্রথম ইখতিলাফ শুরু হলো হাত বাঁধা নিয়ে, একটা পাওয়া গেল। দ্বিতীয় ইখতিলাফ সূরা ফাতিহা পড়া নিয়ে। তৃতীয় ইখতিলাফ রফা দায়েন করা নিয়ে। চতুর্থ ইখতিলাফ রুকুতে যাওয়ার সময় এবং ওঠার সময় হাত আগে না হাঁটু আগে। কয়টা গেল? 4টে। এরপরে পঞ্চম কি? জি, এছাড়া তো হানাফি মাযহাবের সব কিতাবেই আছে। যারা হানাফি মাযহাবের নামে করে না এরা জাহেল, বোঝে না মাযহাব এটা। হ্যাঁ, এরপরে হ্যাঁ, জোরে আমিন আস্তে আমিন, 5টা গেছে। হ্যাঁ, আর এরপরে জি না, এটা সব মাযহাবে এক, এটা কোনো ইখতিলাফ নেই। আগে নাক তারপরে কপাল, এটার ব্যাপারে কারোর ইখতিলাফ নেই, এটা সহিহ হাদিসে নাক এবং কপাল দুটোই যাবে। এরপরে তাওয়াররুক, কয়টা হলো? 6টা। এরপরে জি হ্যাঁ, ওই তো তাওয়াররুক বলেছে, শেষ বৈঠকে কি নিতম্বের উপরে না পায়ের উপরে? ইশারা বলেছি, ইশারা সব মাযহাবে আছে, কোনো সমস্যা নেই। তাহলে আমি 10টা পুরোতে পারি না ভাই, আমি খুঁজে পাইতে 10টা পাইতে আমার কষ্ট হয়। আর এই যে মানে কয়টা হলো? 8টা হয়নি, তাই না? এই 8টা, এগুলো কি ফরজ ওয়াজিব নিয়ে না মুস্তাহাব নিয়ে? শুধু সূরা কিরাআতুল ফাতিহা বাদে বাকিগুলো কি? হাত যদি মোটে না বাঁধি নামাজ হবে না তো, আমিন যদি মোটে না পড়ি নামাজ হবে না তো, আগে হাতও দিলাম না হাঁটুও দিলাম, আগে কপাল দিলাম, নামাজ হবে না তো। কাজেই যেগুলো নিয়ে ঝগড়া এগুলো মুস্তাহাব্বাত নিয়ে, এবং সকলের পক্ষেই। আমি যেহেতু সৌদি আরবে পড়েছি, আমরা দেখেছি যে সৌদি আলেমরা এগুলো, এবং অনেক ক্ষেত্রে যেমন হাঁটু আগে দেওয়া না হাত আগে দেওয়া, সৌদি আলেমরা হাঁটু আগে দেওয়াটাই জোর দেন বেশি। সৌদি আরবে মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহর বইয়ের কারণে নাভির নিচে হাত বাঁধা এখনো ব্যাপক। এই জন্য ইখতিলাফ সৌদি আরবে গেলে আরো কমে যায়। বাকি যতটুকু ইখতিলাফ, এই ইখতিলাফটা আমরা বড় করে ধরি, কিন্তু নামাজে যে রুহানিয়ত এটা কেউই বড় করছে না। আমরা 20 রাকাত তারাবি নিয়ে হানাফিরা জিন্দাবাদ, কিন্তু 20 রাকাত তারাবি যে ওমর রাদিয়াল্লাহু তাআলার সময় 4 ঘন্টার কম পড়া হয়নি, এটা কোনো হানাফি আমরা বলতে চাচ্ছি না। 8 রাকাত তারাবি নিয়ে আহলে হাদিসরা জিন্দাবাদ, কিন্তু 8 রাকাত তারাবি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিনই 3-4 ঘন্টার কমে পড়েননি, এটা আমরা বলতে চাচ্ছি না। অর্থাৎ নামাজের যে স্পিরিচুয়ালিটি, রোহানিয়ত, যে ইবাদত, আল্লাহমুখিতা, তন্ময়তা, এটার দিকে আমরা যেতে চাচ্ছি না।